এইচএসসি পরীক্ষায় তোমাদের 4টা সাবজেক্টে যদি এ প্লাস আসে তাহলেই তোমরা এ প্লাস পাবা, কিন্তু এইখানে কিছু শর্ত আছে এবং কি কি সাবজেক্টে তোমাদের এ প্লাস মিস যাওয়া যাবে না সেইগুলা জিনিস আমরা দেখব। অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি এবং তোমাদের যে মানে বিষয়ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ এই টোটাল 4 আর 3 7টা সাবজেক্ট নিয়েই আমরা বেসিক্যালি আজকের ক্যালকুলেটটা দেখব। তো আমরা একদম রিয়েল টাইম আমাদের যে ওয়েবসাইট ওইটাতে চলে যাই এবং এইখান থেকে যদি আমরা একটু দেখি যে এইখানে দেখো তোমাদের বিভিন্ন সাবজেক্ট আছে, তুমি সায়েন্স, আর্টস কিংবা কমার্স যাই হও না কেন তোমাদের এই জিনিসটা কাজে আসবে। যেমন দেখো এইখানে আমি তোমাদের একটু দেখা দেই, এইখানে দেখো কি আছে, বাংলা, ইংরেজি, আইসিডি এই 3টা আছে, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এইখানে ধরো একটা ফোর্থ সাবজেক্ট যে কোনো কিছু আছে। তো তোমরা যারা আর্টসের আছো তারা আর্টসের 3টা সাবজেক্ট বসায়া তোমাদের হচ্ছে যে ফোর্থ সাবজেক্ট আছে সেটাই যে এগ্রিকালচার এডুকেশনের জায়গায় বসায় দিবা, এবং কমার্সের যারা আছো তারাও সেম কাজ করবা। তো আমি তোমাদের যেটা বললাম যে মাত্র 4টা সাবজেক্টে যদি তোমরা এ প্লাস পাও তাহলেই কিন্তু তোমরা এইচএসসি তে জিপিএ 5.00 তোমাদের চলে আসবে। তো এইটাই আমরা আসলে ক্যালকুলেট করব এবং আরো দেখবো আমাদের সাবজেক্ট কমায়া বাড়ায়া কিভাবে আমাদের আসলে রেজাল্টটা কাউন্ট হয়। ওকে, তো আমি ধরো নর্মালি যেভাবে রেজাল্ট হয় আর কি সবার, বা খুব মানে কষ্ট করে যাদের এ প্লাস হয় ওই রেজাল্ট আগে বের করার ট্রাই করব। যেমন দেখো ইংরেজি প্রথম পত্র এটাতে ধরো আমি 5.00 দিলাম, তারপরে ইংলিশ গ্রামার এটাতে আমি হচ্ছে 4 পয়েন্ট বা ইংরেজি ফার্স্ট পেপার গ্রামার মিলায়া 4.00 দিলাম, মানে তোমাদের এইটাতে হচ্ছে এ গ্রেড দিয়ে দিলাম। ওকে, কারণ এইটাতে বেশিরভাগ স্টুডেন্টের এ প্লাস মিস হয়ে যায়। তারপরে ধরো আইসিডি তে এটাতে তোমাদেরকে এ প্লাস দিয়ে দিলাম। এখন দেখো এইখানে তুমি 2টা সাবজেক্টে এ প্লাস পাইছো আর তোমার হাতে আছে 4টা সাবজেক্ট, এই 4টার মধ্যে তোমার 2টাতে এ প্লাস পাইতে হবে। এখন তুমি খেয়াল করো যে ধরো তোমার ফিজিক্স বা ধরো তোমার আর্টসের যদি হও, তুমি ধরো এটাকে পৌরনীতি বা হচ্ছে কি বলে সিভিক্স যাই কিছু তুমি ধরে নিতে পারো, এটাতে ধরো এ প্লাস, বা ধরো আমি এটাতে এ প্লাস দিলাম না, এটাতে ধরো 4.00 দিলাম বা এ গ্রেড দিলাম। ওকে, তারপরে ধরো কেমিস্ট্রি এটাতেও আমি এ গ্রেড দিয়ে দিলাম, বা ধরো তুমি এটার সাথে ইকোনমিক্স দিয়ে দিলা, তোমারও এ গ্রেড আসলো। তারপরে দেখো বায়োলজি এটাতে তুমি ধরো এ প্লাস দিয়ে দিলা এবং এটাকে তুমি ধরো ভূগোল ধরে নিতে পারো। তারপরে হচ্ছে আর্টসের যদি স্টুডেন্ট হও কমার্সেরাও তোমাদের মতো করে ধরে নিবা। তারপরে দেখো এখানে এগ্রিকালচার বা ধরো যাদের হায়ার ম্যাথ আছে যাই কোনো কিছু থাকুক না কেন সায়েন্সের, তো তুমি ধরো এটাতে ফোর্থ সাবজেক্টে এ প্লাস ধরে নিলা। ওকে, আর আমি ধরো এটাতে যারা আর্টসের আছো তাদেরকে সাইকোলজি বা যে কোনো কিছু আমি এইখান থেকে দিয়ে দিলাম। তো দেখো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে দেখো আমার কিন্তু এই যে একটাতে এ প্লাস এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নম্বর, তারপরে হচ্ছে এটা 3 নম্বর আর এটা হচ্ছে 4 নম্বর। ওকে, আমার দেখো 4টা সাবজেক্টে এ প্লাস আসছে, কিন্তু একটা শর্ত এখানে আছে, সেটা হলো কি দেখো আমি কিন্তু এই যে আমাদের অপশনাল বা ফোর্থ সাবজেক্ট যেটা আছে এটাতে কিন্তু আমি এ প্লাস দিয়ে দিছি। ওকে, তো এইটা দিয়ে আমরা এখন দেখবো যে আমাদের রেজাল্টটা কি আসে। আমি কিন্তু বাকিগুলাতে দেখো আমার এ গ্রেড, মানে বাকিগুলাতে এ, এটাতে এ, মানে আমার 3টাতে হচ্ছে এইখানের আমাদের হিসাবটা হইলো 3টাতে এ আর হচ্ছে 4টাতে আমাদের হচ্ছে এ প্লাস ছিল। তো এখন আমরা দেখবো ফলাফলটা কি আসে, তাই তো। তো আমি যদি ক্যালকুলেট জিপিএ এটাতে ক্লিক দেই, দেখো এখানে কি চলে আসছে, জিপিএ হচ্ছে এ প্লাস, মানে তোমার ধরো জিপিএ 5.00 বা হচ্ছে এ প্লাস চলে আসছে। এখন ধরো আমি এগুলাকে একটু চেঞ্জ করে দিই। অনেকেই আমাকে বলতেছিল, আমি একটা ভিডিও বানাইছিলাম যে ভাইয়া যদি আমাদের এই অপশনালে এ প্লাস মিস হয়ে যায়, ধরো এইটাতে আমার 4.00 হইলো আর এই দিকে হচ্ছে যে কোনো একটা 4-এ আমার 5 হইলো, মানে আমার অপশনালে এ প্লাস মিস হইছে কিন্তু আমার এই দিক মেলায় 4টা সাবজেক্টে এ প্লাস হইছে, তখন কি হবে? আমি যদি ক্যালকুলেট দেই তারপরেও কিন্তু আমার 5.00 থাকবে। তার মানে আমার কোনোভাবে যদি 4টা সাবজেক্টে এ প্লাস হয় আর 3টাতে যদি আমার এ থাকে তাইলে কিন্তু আমি মানে এ প্লাস পাবো। এখন যদি তোমরা মনে করো যে ভাই আমার একটাতে এ না হয়ে এ মাইনাস হয়ে গেল, তখন আমার রেজাল্ট কি হবে? না, মানে আমার 4টাতে এ প্লাস আছে আর 3টাতে আমার হচ্ছে 2টাতে এ আছে আর একটাতে হচ্ছে 3.5 বা হচ্ছে এ মাইনাস আছে, তখন কি হবে? দেখো এই ক্ষেত্রে তোমার 4.92 চলে আসবে, বুঝতে পারছো? তার মানে কি ন্যূনতম কিন্তু তোমার 4টা সাবজেক্টে এ প্লাস 3টা সাবজেক্টে এ থাকতেই হবে। ওকে, এখন যদি আমি এইটাকে একটু ক্যালকুলেট করি এইভাবে যে ধরো আমি এই 3.5 এইখানে দিলাম। ওকে, দেওয়ার পরে এইখানে একটা সাবজেক্টে এ প্লাস কমায় দিলাম, এইখানে আমি 4 দিয়ে এটাতে 5 দিয়ে দিলাম, মানে আমি 4 সাবজেক্টে এ প্লাস দিলাম, তখন আমার কি আসে দেখো, তখনও কিন্তু আমার 4.92 এরকম চলে আসবে। তার মানে ন্যূনতম 4টা সাবজেক্টে কিন্তু তোমার এ প্লাস থাকা লাগবে আর বাকিগুলাতে এ মাস থাকতেই হবে, এর নিচে চলে আসলেই কমে যাবে। ওকে, এখন যদি আমরা আরো অন্যভাবে একটু খেয়াল করে দেখি যে ধরো আমি এই যে আমার এটাতে আমি 4 করে দিই, এটাতেও 4 করে দিই। ওকে, তার মানে দেখো আমার 2টা সাবজেক্টে মাত্র 3টা সাবজেক্টে আমার কয়টা সাবজেক্টে 1 2 3 4, আমার 4টাতে হচ্ছে
চারটাতে হচ্ছে আমার যদি 4 আসে আর তিনটাতে যদি আমার 4 সাবজেক্ট সহ এ প্লাস হয়, তাইলে রেজাল্ট দেখো আমার 4.83 হবে। বুঝতে পারছো? তার মানে একটা হইলো মেইন কথা এইটাই যে তোমার যদি এ প্লাস পাইতে চাও, তুমি এ প্লাস যদি তুমি পাইতে চাও, তোমাকে ন্যূনতম 4টা সাবজেক্টে এ প্লাস পাইতে হবে এবং বাকি যে 3টা সাবজেক্ট আছে এগুলাতে তোমাকে এ পাইতে হবে। মানে এগুলাকে হচ্ছে তোমার এ গ্রেড যদি না থাকে, 4 পয়েন্ট যদি না থাকে, তাইলে কিন্তু তোমার মানে হবে না। হ্যাঁ, তো এটাই হচ্ছে মোটামুটি কথা। আশা করি তোমরা গ্রেডিং সিস্টেমটা বুঝতে পারছো। এভাবেই টার্গেট করো। দিন শেষে বিশেষ করে যারা সায়েন্সের আছো তাদের হয়তোবা কিছু আছে, যেমন হচ্ছে বুয়েটে আছে, বিভিন্ন জায়গায় আছে যেগুলাতে তোমাদের মার্কের উপর অনেক সময় কম্পিটিশন হয়, তুমি ফর্ম পাবা কিনা এর উপরে, বা অ্যাপ্লিকেশন করতে পারবা কিনা। তো আর্টসে এগুলো বা কমার্সে এগুলো ঝামেলা নাই। তার মানে আর্টসে তুমি টার্গেটই রাখো যে তুমি হচ্ছে 4টা সাবজেক্ট থেকে জাস্ট কোনোভাবে এ প্লাস উঠাবা, আর 3টাতে যাতে করে তোমার এ থাকে, তাইলেই তোমার 5.00 চলে আসবে। ওকে, আর বেশি হইলেও তো সমস্যা নাই, বেশি হইলেও পাবা। সো এইটাই, আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে অনেক কনফিউশন তোমাদের কাজ করতো, এখন ক্লিয়ার হয়ে গেছো। আর তোমরা চাইলে এই ওয়েবসাইটটা নিজেরাও ভিজিট করতে পারো। এইচএসসি ক্যালকুলেটর, মানে এইচএসসি জিপিএ ক্যালকুলেটর দিয়ে তোমরা নিজেরাও আরো কাস্টমাইজ করে দেখতে পারো। যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে দিতে পারো, দিলেই তাইলেই তোমরা হচ্ছে সবকিছু বুঝতে পারবা। তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবা, তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। এইচএসসি নিয়ে আমরা আরো ভিডিও দিব, ওগুলাও আশা করি তোমাদের অনেক বেশি হেল্প হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, বাই বাই।